হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জীব সুনেত্রা। আবার একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে এসছি আমরা কুলিক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। তো আমাদের বাড়ি এখানে, তো আমরা আজকে ভাবলাম যে তোমাদেরকে কুলিক ফরেস্টটা একটু ঘুরিয়ে দেখাই। তো হ্যাঁ, ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কিন্তু। চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. এই তো ভেতরে ঢুকে গেলাম আমরা। দেখো খুব সুন্দর লাগছে, এখানে ছোট্ট ব্রিজের মতো করা আছে। তো আরো ভেতরে কি আছে চলো তোমাদের দেখাচ্ছি। Our hearts beat to the city streets. আমরা প্রথমে যেখানে এসছি সেখানে রেস্কিউ সব টার্কিরা আছে। দেখো কাছেও চলে এসছে এরা সব খাঁচায়। দেখো কত সুন্দর, কি বিশাল আকৃতি। আমার ফার্স্ট দেখা টার্কি। রাগ করছে নাকি, খেতে এসে নাকি আমরা আসছি জন্য। তো আমরা আরেকটা সেকশনে চলে আসলাম। দেখো এখানে হরিণের মতন দেখতে, হরিণ আর গরুর কম্বিনেশন। সবাই বলছে এটা নীলগাই, বাট আমি জানি না এটা নীলগাই কিনা। এটা আমি নতুন দেখছি। এই গাছটা জারুল লেখা আছে এখানে। এরকম অনেক ধরনের গাছ আছে যেগুলো এই ফরেস্টে দেখা যায়। এই এখন আমরা একটা ওয়াচ টাওয়ারে উঠছি আর কি। আর পেছনটা দেখো ইকো পার্ক। এই পেছনটায় যে ইকো পার্ক, ওয়াচ টাওয়ার থেকে ভিউ যেখানে উঠলাম আমরা। কিন্তু এই ওয়াচ টাওয়ার থেকে তেমন কিছু দেখা যাচ্ছে না। সামনে আরও ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে পুরো ভিউটা দেখা যায়। আর এখানে গাছের উপরে সমস্ত পাখিগুলোকে দেখা যায় ওয়াচ টাওয়ার থেকে। তো আপাতত এখান থেকে দেখতে পাচ্ছি না, চলো সামনে দেখি দেখা যায় কিনা। এই জায়গাটা দেখো আই লাভ কুলিক দিয়ে খুব সুন্দর করে বানানো আছে, ফটোশ্যুটের জায়গা। এখানে বিভিন্ন রকমের গাছ দেখলাম। এটা কি পিঠালি গাছ? তো যাই হোক, এরকম প্রচুর গাছ আছে, সব তোমাদের দেখানো হয়নি। আর প্রত্যেকটা গাছের উপরে দেখো ওটা কিসে, পাখির বাসা। তো পাখির বাসা না ওগুলো, দেখো সব পাখির বাসা করে আছে সমস্ত। হাঁটতে হাঁটতে তারপরে এখানে এসে বসলাম এক জায়গায়। আর তোমাদের বলা হয়নি, এটা হচ্ছে গিয়ে এশিয়ার হ্যাঁ পক্ষী নিবাস। তো এখানে আগে ভিডিও করা হয়নি, রায়গঞ্জে থাকা হয়। তো রায়গঞ্জের এটা ফার্স্ট ভিডিও। রায়গঞ্জের আশেপাশেও তেমন কোনো ভিডিও করা হয়নি, এখন থেকে চেষ্টা করব করার। তোমরা দেখবে, সঙ্গে থাকো, ঠিক আছে? আর তোমাদের সেই ইচ্ছাটা থাকলে পরে আমরা যদি দেখি যে কমেন্টস করলে আরও অনেক কিছু দেখতে চাও, অবশ্যই দেখাবো। তো আমরা যেখানে আছি, ও যেটা বললো সেকেন্ড লার্জেস্ট, এশিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট বার্ড স্যাংচুরি। তো এখানে অনেক মাইগ্রেটেড বার্ড আসে শীতকালে। তো এখন সেগুলো শুধুমাত্র পাখির বাসাগুলোই পড়ে আছে। পাখিও আছে, পাখি আছে কম বেশি আছে, কিন্তু সেই সময় মানে শীতকালে প্রচুর পরিমাণে থাকে, সারা গাছ মানে ভরে থাকে। সেটারও আবার ভিডিও আসবে। তো চলো দেখতে থাকো। এই ফরেস্টের এই পাতগুলোর পাশ দিয়ে কুলিক নদী চলে গেছে পুরোটা ধরে। এই পুরোটাই কুলিক নদী। এই যে কুলিক নদী চলে গেছে, ওখানে ইকো পার্ক আছে। তো তোমরা যারা রায়গঞ্জের আছো তারা তো জানোই, আর যারা রায়গঞ্জের বাইরে আছো আসলে এখানে খুব ভালো লাগবে আশা করি। হাঁটতে হাঁটতে পুরো একদম হাঁপিয়ে গেছি, মানে বিশাল অনেকটা বড় এরিয়া নিয়ে আছে। তো হেঁটে যাচ্ছি চারিদিকে। আর রাস্তাগুলো দেখো, রাস্তাগুলো ভালো খুব। মানে ছোট ছোট ইটের করা আছে রাস্তাগুলোতে। আর বিভিন্ন রকমের গাছ আছে, অত গাছ দেখায়নি, আমিও ফার্স্ট টাইম ওগুলো নাম দেখলাম। পিঠালি না কোন গাছ কি আছে, বিভিন্ন রকমের নাম দেখতে পাচ্ছি, তো সেগুলোকে দেখছি। আর আগে যেগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো রেস্কিউড অ্যানিমাল আর কিছু কিছু আছে। তবে হ্যাঁ, যখন মাইগ্রেটেড বার্ডরা আসে তখন শুনেছি আরও সুন্দর লাগে, তো সেটারও ভিডিও আমরা করব। এই জায়গাটাকে দেখো, বেশ সুন্দর লাগছে জায়গাটা। হ্যাঁ দেখো, এদিক দিয়ে ছোট্ট স্ট্রিম মতন আছে, হয়তো এগুলো অ্যানিমালদের জল খাওয়ার জন্যই হয়তো। আর খুব ভালো লাগছে এই জায়গাটা, অন্যরকম ফিল হচ্ছে। কুলিক নদী, আর মাঝখানটা দেখো ছোট্ট আইল্যান্ডের মতো। হ্যাঁ রিভার, এখানে নৌকা আছে, নৌকাতে বসা যাবে না, মানে আছে। আমি বললাম বসতে পারবো, না না বসা যাবে না। বসা যাবে না। তাহলে নৌকা কিসের জন্য আমাকে বলো।
আমরা এখন এসেছি লোকাল মাছ অ্যাকোয়ারিয়ামে। যারা লোকাল মাছ চেনো না তাদের একটা এখানে চেনার জায়গা। আমি সবাই চেনে লোকাল হ্যাঁ, মাছ। শুধু আমি বাদে হয়তো। দেখো এটা হলো কালবাউস মাছ, ছোট্ট ছোট্ট। যারা আগের থেকে চিনতে তারা কাইন্ডলি কমেন্ট করবে। এটা পলি মাছ, কালো হয়ে গেছে, থাকতে থাকতে কালো হয়ে গেছে পলি মাছ, সেজন্য আমি চিনতে পারছিলাম না। কালো হয়নি মনে হয়, একটা লাইট পাচ্ছে না বোধহয়। যাই হোক, জানি না, যা হোক। এখানে দেখো তারপরে কুচিয়া মাছ দেখো। এই দেখো, এটা আমি প্রথম দেখলাম, আমি এই মাছ কোনোদিনও দেখিনি। লেখা আছে কুচিয়া মাছ। দেখো কেমন দেখতে, কারা কারা খেয়েছো আর দেখেছো তারা কমেন্ট করবে। মাছ জানি না, এটা বাগার মাছ লেখা আছে, বাগার মানে মাছ। নাম আছে বাগার মাছ, কিন্তু জানি না কি মাছ, দেখিনি হ্যাঁ, কোনোদিনও। আমরা এটা লোকাল কিনে জানি না। নেক্সট সরপুঁটি, এখান থেকে তুলে নিয়ে তো রান্না হয়ে যাবে গো। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস, তুলে নিয়ে এটা দেখে দেখে খাওয়া হয়ে যাবে। আয়ের নেক্সট মাছ। আয়ের মাছ যাকে বলে। দেখো বাহ। এটা সুন্দর লাগছে দেখতে, ফ্রেশ ফ্রেশ। ডিটেলসে দেখাচ্ছি না, এখানে সমস্ত লোকাল মাছ তোমরা চেনো, আমরা খাই। পেপার মাছ না, রুই মাছ, বাটা মাছ, তো যাই হোক এগুলো সব মাছ আছে। তো চলো, এই তুমি বুঝি টেপা মাছ চেনো? কোথায় টেপা মাছ? এই দেখো টেপা মাছ। এই দেখো চেনো টেপা বুঝি মাছ। টেপা মাছ? এই যেটা হলো টেপা টেপার মাছ। মতন দেখতে বলে টেপা মাছ। টেপা মাথার মাছ। টেপে টেপ। দেখো এখানে একটা কটেজের মতো করা আছে। এখানে যে কেউ চাইলে রাতে থাকতেও পারে, অনলাইনে বুকিং করতে হয় এখানে থাকার জন্য। তো আমাদের ঘোরা হয়ে গেল, পুরো ফরেস্ট ঘোরা হয়ে গেছে। তো তোমরাও আসবে, অবশ্যই ভালো লাগবে আশা করি। তো এই দেখো এখানটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, ঢুকতেই ব্রিজটা ছিল এখানে, ওই জায়গাটা এসে দাঁড়ালাম। হ্যাঁ, আবার। আমাদের শুরু যেখান থেকে হয়েছে শেষও হ্যাঁ। সেখানেই হলো। এই ছিল আমাদের কুডিক ফরেস্ট সফর। তো আজকের মতন এইটুকুই। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখেছো। যারা শেষ পর্যন্তও দেখেছো তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে। টাটা। টাটা।